ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, ভাষার ইট বলা হয় বর্ণকে, ভাষার ছাদ বলা হয় বাক্যকে, ভাষার স্বর বলা হয় ধ্বনিকে, বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ, বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি, শব্দের মূল উপকরণ হচ্ছে ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। আমরা শর্টকাট টেকনিক দেখব। এই যে প্রথমে শব্দ থাকলে পরে হবে ধ্বনি। প্রথমে শব্দ বলতে এই যে শব্দের মূল উপকরণ হচ্ছে ধ্বনি, শব্দের মূল উপাদান হলো ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। অর্থাৎ প্রথমে শব্দ থাকলে পরের উত্তরগুলো কিন্তু ধ্বনি হবে। প্রথমে বাক্য থাকলে পরে হবে শব্দ। প্রথমে বাক্য, এই যে বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ, বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। অর্থাৎ প্রথমে বাক্য থাকলে পরে হবে শব্দ। চিহ্ন দেখে ইটের বর্ণনা দাও। অর্থাৎ চিহ্ন এবং ইট এই কথাটা যদি থাকে তাহলে বর্ণনার কথাটা থেকে আমরা বর্ণকে বোঝাইছি। এই যে ভাষার ইট বলা হয় বর্ণ, আর হচ্ছে